আমি আজকে একজনের বাড়িতে এসেছি, সেই দিদির বাড়িতে। তো এই দিদির বাড়িতে এসে তোমার প্লিজ এখানকার লোকেশনটা দেখাচ্ছি। দেখো এখানে লোকালিটিটা, এখানে প্রত্যেকটা বাড়ি আছে, ফ্ল্যাটও আছে, কিন্তু ফ্ল্যাটগুলোর মাঝখানে ফ্ল্যাটগুলোকে এই জন্য ভালো লাগে, দেখো এখানকার পরিবেশের মধ্যে গাছ যে প্রিয়, মানুষের যে গাছকে ভালোবাসা, যে জিনিসটা এখানকার প্রত্যেকের বাড়িতে বোঝা যায়। দেখো ওনার ছাদটা দেখবে, আমি এক জায়গায় ব্যালকনিতে বসে বসে এই জিনিসটা লক্ষ্য করলাম, তার জন্য ভাবলাম তোমাদের সাথেও এটা আমি শেয়ার করি। দেখো কতটা ভালো, মানে এতটাই সুন্দর লাগে যে মানুষ গাছকে খুব ভালোবাসে। এখন বললাম না, এই যে বাড়ির দিদি ভীষণ গাছ ভালোবাসে, তারপর খুব মানে যত বলো অ্যানিমেল, পশু পাখি সবাইকে খুব ভালোবাসে। দেখো গাছগুলো অসাধারণ, আমার রাস্তা দেখেছো। তো আমি ব্যালকনিতে বসে বসে কী করবো ভাবছিলাম, ভাবতে ভাবতে চোখটা চলে গেল যে এখানকার প্রত্যেকটা বিল্ডিংয়ে দেখো, প্রত্যেকটা বিল্ডিংয়ে মিনিমাম গাছ লাগানোই আছে, আর ওনার ছাদে তো উনি মনে হচ্ছে পুরো বাগান করে ফেলেছে। এটাই হচ্ছে মানুষের প্রকৃতিকে ভালোবাসা, প্রকৃতির একটা যে হাওয়া, প্রকৃতির যে ন্যাচারালটা, সেটা শুধু এইসব জায়গাতে দেখা যায়। এসব মানুষ ভালোবাসতে জানে। মানুষের এখনও পর্যন্ত কিছু কিছু মানুষ আছে যারা প্রকৃতিকে এত ভালোবাসে, আবার কিছু কিছু মানুষ আছে তাদেরকে দেখলে প্রকৃতি তো দূরে রাখো, জন্তু জানোয়ারদের তো দূরেই রাখো, গাছপালাকেও পর্যন্ত রেহাই দেয় না। কখন কেটে তার সেই জায়গায় বিল্ডিং তৈরি হবে, সেই জায়গায় তারা তাদের নিজেদের ফ্ল্যাট তৈরি করে। এই যে প্রকৃতির একটা হাওয়া, বিশ্বাস করুন আমি এখানে আসলে এই ব্যালকনিতে বসতে ভীষণ ভালোবাসি। আমার এসির মধ্যে বসতে ভালো লাগে না, আমার আগাগোড়ায় আমিও এসিতে ভালোবাসি না বসতে। তো আমি সবসময় জন্য এই যে ব্যালকনি, কোথায় হাওয়া পাওয়া যায়, ছাদ, এগুলো আমি খুঁজতে থাকি, কেন আমার ওইসব জায়গায় যেতে খুব ভালো লাগে। আবার ওইসব জায়গায় আমার প্রকৃতির হাওয়া খেতে আমার ভীষণ ভালো লাগে, যার জন্য আমি প্রকৃতির হাওয়া খাই, আর আমার খুবই প্রিয়। তো তোমাদের সাথে সেটাই আমি আজকে বসে বসে কী করবো, তার জন্য এটাই শেয়ার করলাম। দেখো কী সুন্দর হাওয়া, প্লাস এই দিদিভাইও গাছ লাগিয়ে রেখেছে কয়েকটা গাছ। দেখো এই যে দিদিভাইয়ের যে অ্যানিমেল আছে, মানে যে ডগরা আছে, ডগিরা এই পাতাগুলো খায়, খেলে হয়তো ওদের শরীরটা খুব ভালো থাকে নাকি দিদিভাই বললো, তাই আমি জানি। তো দেখো কি সুন্দর সুন্দর পাতাটা দেখছেন, দেখুন কত ন্যাচারাল, মানে এত সুন্দর লাগে এই পাতাগুলো দেখতে, কত ভালো লাগে না, যে এই জিনিসগুলোকে ভালো, মানে এগুলো হচ্ছে কী বলুন তো মানুষের কাছে সব জিনিস। এই যে এই শাকটা আমিও খুব ছোটোবেলায় দেখেছি, আপনারাও দেখেছেন হয়তো, এই শাকটা পাতাটা ছোটোবেলায় গাছে আমাদের জঙ্গলে হয়ে থাকতো রাস্তার পাশ থেকে। সেই জিনিসগুলো দেখো, মানে অসাধারণ যাকে বলা হয়। তো সেটাই বলবো, জিনিসগুলো খুবই সুন্দর, দেখতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে যে প্রকৃতির হাওয়া, গাছপালা, অ্যানিমেল, যারা ভালোবাসো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর সত্যি আমি এখন নতুন নতুন ইউটিউব করছি, তো ইন্ট্রো দিতে ভুলেই যাই আমি রোজই। তো এই যে আমার অনিমা সুপার ব্লগ, অনিমার লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত, নমস্কার। আশা করি তোমরাও ভালো আছো, মোটামুটি আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার প্রকৃতির বিষয়ে ভাবনা চিন্তা। তোমাদের কীরকম প্রকৃতির বিষয়ে ভাবনা চিন্তা আছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগবে আমিও জানতে পারলে যে তোমাদের কমেন্টের সাথে কি আমার কমেন্ট মিললো, বা আমার মনের সাথে কি তোমাদের মনের মিললো, বা তোমাদের ভাবনা চিন্তার সাথে কি আমাদের ভাবনা চিন্তা মিললো কিনা। তো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করার ছিল, একটু শেয়ার করলাম। দেখো বাচ্চা বাচ্চা ছেলেরা সব স্কুল থেকে যাচ্ছে, তো এটাই আমার ভালো লাগলো, তার জন্য এটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো এটা আমার মেন্টালিটি, আমার ভাবনা চিন্তা, তো এটা নিয়ে কেউ করবে না, ব্যাস। আর যদি ভালো লেগে, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য এসেছি, তো ভালোবাসাটা দিও, আর আমিও তোমাদেরকে ভালোবাসা দেবো। তো সেটাই, চলো টাটা।